বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আলমদিনা এতিমখানায়। এখানে দেখতে পারা কুরআনে আলোকিত ও এতিমরা যাদেরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি উপস্থিত রয়েছেন আমাদের আলমদিনা এতিমখানার সম্মানিত মুহতামিম হুজুর সহ শ্রদ্ধেয় হাবিব চামগন। উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত আমাদের মানবতাগরের মানবিক সহযোদ্ধারা। তো আজকে এই যে দেখতে পারা এখানে কোরআনে আলোকিত পাখি ও এতিম, আমরা ৬০ জনকে আজকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা পাঞ্জাবি প্রদান করেছি। মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জানাই, যিনি আজকে এই অর্থ প্রদান করেছেন আমাদের মানবতার গড়ের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আমাদের শ্রদ্ধেয় বড়দুলা ভাই আলহাজ বশির মিয়া সাহেব। উনার পক্ষ থেকে আজকের এই এতিমদের জন্য পাঞ্জাবি প্রদান করা হয়েছে। তো মহান আল্লাহ পাক যেন উনাকে সুস্থতা দান করেন। উনি অসুস্থ রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় হুজুর দোয়া করবেন। এবং আজকের যে ৬০ জনকে আমরা পাঞ্জাবি দিতে পেরেছি, আবারও কৃতজ্ঞতা জানাই আলহাজ বশির মিয়া সাহেব আমাদের শ্রদ্ধেয় বড়দুলা ভাইকে। উনি সবসময় আর্তমানবতা সেবায় নিবেদিত রয়েছেন। উনি সবসময় আমাদের এই বিশ্বনাথের কথা চিন্তা করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে উনার। উনার একটি এতিমখানা রয়েছে, একটি মাদ্রাসা রয়েছে, একটি মসজিদ রয়েছে আমার যতটুকু জানা রয়েছে। এবং উনি আমাদের সিংহেখাস আলিম মাদ্রাসায় ৩ কেয়ার জায়গা, প্রায় ৩ কোটি টাকার জায়গা উনি মাদ্রাসার নামে লিখে দিয়েছেন মাদ্রাসার ভবনের জন্য। তো উনার জন্য খাস করে আমাদের শ্রদ্ধেয় হুজুর দোয়া করবেন এবং শ্রদ্ধেয় হুজুরকে দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের আয়োজক মানবতার গড় কে এবং এটার আয়োজনে যারা জড়িত রয়েছেন তাদের দেশ বিদেশের সকল দাতাদেরকে ধন্যবাদ। আজকে আমাদের এই আলমদিনা এতিমখানা কমপ্লেক্সে পাঞ্জাবি প্রদান অত্যন্ত আনন্দের বিষয়। ঈদ উল ফিতর উপলক্ষে যে ওনারা এতিমদের খুশির জন্য, কোরআনের পাখিদের খুশির জন্য ওদের দানের হাতকে প্রশস্ত করে রেখেছেন। আমরা আলমদিনার পক্ষ থেকে, আলমদিনা এতিমখানার পক্ষ থেকে ওদেরকে ধন্যবাদ জানাই। এবং অবশ্যই এতিমদের খুশিতে আল্লাহ খুশি, এতিমদের খুশিতে এটা একটা দিনের খেদমত। অবশ্য ঈদের দিন এই পাঞ্জাবি পেয়ে আমাদের এতিমরা অত্যন্ত আনন্দের সাথে ঈদ উদযাপন করবে এবং সবাই মিলে আমরা তাদের জন্য দোয়া করবো। আল্লাহ যেন ওনাদের দিন ও দুনিয়ার দিন ইহকাল ও পরকালের মঙ্গল দান করেন, জাযায়ে খায়ের দান করেন। সবাই আমরা একসাথে বলি জাযাকাল্লাহু খাইর। জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, শুকরান। আমাদের এই আলমদিনা কমপ্লেক্সের স্বপ্নদ্রষ্টা আলহাজ হযরত মৌলানা একে মনোয়ার আলী সাহেব, যিনি এই মাদ্রাসার এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা এবং আমাদের উনার যার দিক নির্দেশনায় এই প্রতিষ্ঠানটি এই পর্যন্ত দাঁড় হয়েছে। আমি আশা করব এই মানবতাগরের দানকে উদ্দেশ্য করে উনি দু একটি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এতিম অসহায়দের ত্রাণদাতা, এতিম অসহায়দের সহযোগী, বিশেষ করে যাদের নাম আমি সবাই জানি না, মানবতার গড় নামে যে একটি প্ল্যাটফর্ম, তাদের আয়োজনে প্রতি বছর কয়েক বছর হয় আমার জানা মতো তারা এতিম এসিরদের এই মানবতার গড় নামে এই সংগঠন দিয়ে অসহায় হতদরিদ্র তাদেরকে সহযোগিতা করেন। বিশেষ করে পবিত্র রমজান শরীফে তাদের যে অবদান, তারা নিত্য নৈমিত্তিকভাবে এই রমজান শরীফে তাদের এই মানবতার গড়ের সদস্য
বিশেষ করে তাদের এই বাহিনী অত্যন্ত সুন্দরভাবে সহযোগিতার হাত বাড়ান, যার ধারাবাহিকতায় আজকে আমাদের আলমদিনা দাখিল মাদ্রাসা এতিমখানায় তাদের এই আগমন, এবং তাদের আগমন শুধু আগমন নয়, আমাদের এই এতিম এসির অসহায়দের জন্য নতুন ঈদের শুভেচ্ছা নিয়ে, নতুন জামা নিয়ে, উপহার নিয়ে তাদের সামনে হাজির হয়েছে। সিংহের কাজ মাদ্রাসার ভূমিদাতা আলহাজ বশির মিয়া সাহেব, যার অর্থায়নে আজকের এই উদ্যোগ। এইভাবে বিভিন্ন জনের অর্থায়নে তাদের এই মানবতার গড়ের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। যাক, তারপরে অর্থায়ন শুধু বড় না, এখানে যারা সৈনিক হিসাবে কাজ করেন, শ্রম দেন, মানুষের মন জয় করেন, এই বিভিন্ন শ্রমের মাধ্যমে আমরা আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ দেখি নাই, সবাই যেন মনে থাকে যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কাছে পৌঁছার জন্য, দুনিয়া এবং আখিরাতে নাজাতের জন্য অন্যতম একটি মাধ্যম এতিম এবং এসির। এই বিশ্বাসটা যেন আমরা বাস্তবে অন্তরে লালন করি। আমরা যারাই আমাদের এই মানবতার গড় নামে সহযোগিতা করছি, আমরা যদিও অর্থ না দেই, কিন্তু আমরা যারাই যেভাবে সহযোগিতা করছি, আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতের হাত দিয়ে যেন আমাদের এই খেদমতগুলাকে পিওর করে নেন এবং তিনি যেন কবুল করেন। এর মাধ্যমে আমরা দুনিয়া আখিরাত এবং আমাদের মৃত্যু এবং জীবিত যারা, তাদের জীবন যেন আল্লাহ সুন্দর করে নেন, এই আশাবাদ ব্যক্ত করে মানবতার গড়ের যারা সংশ্লিষ্ট সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আলহাজ বশির মিয়া সাহেবকে আবারও ধন্যবাদ জানিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কুদরতের হাত দিয়ে এইগুলা, তাদের এই দান, এই পোশাক, এই খাদ্য, এই যে অবদান সব কবুল করেন, এই বলে আমি সবাইকে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন, রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ তোমার বান্দা আল্লাহর এই খিদমতকে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ, রমজান শরীফের এই খিদমত আল্লাহ তুমি 7 গুণ, 700 গুণ, 7000 গুণ করিয়া দিতে পারো। আয় আল্লাহ, আমাদের এই এতিম এসিরের সহযোগিতা নিয়া আল্লাহ তোমার বান্দা মানবতার গড়ের যারা সংশ্লিষ্ট সদস্য আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ আমরাও তুমি কবুল ফরমাও। আল্লাহ আমাদের মুর্দারা যারা হাত দিকে তাকিয়ে আছেন, আল্লাহ নেকির উসিলায় রমজান শরীফে মুর্দাদেরকে তুমি মাফ করে দাও, তোমার হাবিব বলেছেন। আল্লাহ আমরা বড় আশাবাদী, আমরা মাতা পিতা যাদের নাই, আল্লাহ তুমি গরিকে রহমত ফরমাও। এর অন্ধকার কবরকে তুমি এই ইতিমদের উসিলায় আলোকিত করিয়া দাও। আল্লাহ আমাদের জীবন যতদিন আছে আল্লাহ তুমি এই নেকির উসিলা বানাইয়া আল্লাহ আমাদেরকে শান্তির জিন্দেগি তুমি নসিব ফরমাও। আল্লাহ যাদেরকে অবদান, যাদের সহযোগিতা, যাদের অর্থায়ন, যাদের শ্রম, আল্লাহ তামাম তুমি খাস এবং খালিস বানাইয়া নাজাতের উসিলা বানাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ।